সেদিনের পর রীতা ধীরে ধীরে একটু খোলামেলা হতে শুরু করল। সে তার পরিবারে বলেছিল, মাই একমাত্র নির্ভরযোগ্য মানুষ, বাবা দেশের বাইরে থাকেন কিন্তু সম্পর্কটা দিন দিন ম্লান হয়ে গেছে। আমি কাউকে বিশ্বাস করতে ভয় পাই, রীতা বলেছিল কোনোবার, কারণ মানুষ হারিয়ে যেতে পারে অথবা বদলে যেতে পারে। পারভেজ সেটা বলে শুনে হালকা গলায় বলেছিল, হয়তো সবাই হারায় না, কেউ কেউ থেকে যেতে চায়, শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে। রীতা তাকিয়েছিল তার চোখে, যে বুঝতে চাইছিল এই কথাগুলোর মানে। এরকম সময় একদিন হঠাৎ রীতা অনেকটা অনুপস্থিত হতে সুর করল। মেসেঞ্জারের রিপ্লাই দেরি, ফোন ধরে না, ক্লাসেও আসে না নিয়মিত। পারভেজ প্রথমে কিছু বোঝেনি, পরে বুঝল রীতা হয়তো দূরে সরে যাচ্ছে। সে একটা মেসেজ লিখল, তোমার অনুপস্থিতি ঠিক ক্যানভাসের ফাঁকা জায়গার মতো যা বোঝায়, কিছুর অভাব হচ্ছে। জবাব এলো না। দিন গেল, 2 দিন 3 দিন, দেন অনওয়ার্ডস। গল্পটা নিচের দিকে বাঁক নিতে শুরু করলো। ভালোবাসা, দূরত্ব, ভয়, আর না বলা কথা, আর গুমড়ে থাকা ভার। দূরত্ব কখনো কখনো শব্দে ধরা পড়ে না, তা বোঝা যায় অনুপস্থিতিতে। রীতা যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল পারভেজের জগৎ থেকে। যে মেয়েটি আগে প্রতিদিন দুপুরে 1 কাপ চা বলতো, এখন তার খবর পাওয়া যায় রাতের শেষে, অথবা তাও নয়। পারভেজ কেবল ভাবে সে কি কিছু ভুল করেছে। প্রতিদিন নিজের বলা কথাগুলো মনে মনে ঘাটে সে। তাকে কষ্ট দিয়েছি কি, তাকে বোঝার চেষ্টা কম করেছি, নাকি সে কাউকে পেয়েছে যে আমার চেয়ে ভালো? দিন কেটে যায়, উত্তরের খোঁজ না পেয়ে পারভেজ একরকম অভিমান নিয়ে নিজের মধ্যে গুটিয়ে নেয় নিজেকে। তবুও সে একরকম আশা করে রীতা আবার আসবে, কারণ সে জানে কিছু সম্পর্ক ফেলে দেওয়া যায় না, শুধু দূরত্বে পরীক্ষিত হতে হয়। তবে আসল সত্যিটা ছিল অন্যরকম। রীতা মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। একটা ছোট্ট টিউমার, যা আচমকা জীবনটা ওলটপালট করে দেয়। চিকিৎসা, বাড়ির দায়িত্ব, ক্লাসের চাপ, সব মিলিয়ে রীতা ভেঙে পড়ছিল, অথচ কাউকে বোঝাতে চাইছিল না। সে জানত পারভেজ জানতে পারলে সবকিছু ফেলে ছুটে যাবে। তাই সে চুপ ছিল, দূরে ছিল, কারণ সে চায়নি তার